বামপত্রে যেটি লেখা আছে সেটি আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। শ্রী সঞ্জীব চট্টোপাধ্যায়, শ্রদ্ধা ভাজনেশু। আপনি কোন কাননের ফুল, কোন গগনের তারা আমরা জানি না, তবে আপনার মনোদীপ্ত সরোবরে অবগাহন করে আমরা স্নিগ্ধ উজ্জীবিত। রামকুমার ঘরানার উজ্জ্বল উত্তরাধিকারী আপনি। সুর, স্বরক্ষেপণ এবং ভাবের মাধুর্যে যা আমাদের পৌঁছে দেয় ঝর্ণা তলার নির্জনে। আপনার বক্তৃতা নিজের সঙ্গে একান্ত আলাপন, রস রসিকতার পরতে পরতে তত্ত্ব, তথ্য এবং ভাবের সন্নিবেশ, যেন ছট টানা স্রোতে পিতৃকাকুর আকস্মিক ঘূর্ণি। বহুমাত্রিক, বহু বিচিত্র ভাবের তুফান আপনার সাহিত্য জীবনের অলিতে গলিতে। বাংলা সাহিত্যে আপনি এক ব্যতিক্রমী প্রতিভা। ছোটদের, বড়দের জন্য আপনার বহু বিচিত্র গল্প, উপন্যাস, রম্য রচনা, মনীষীদের জীবন চরিত, ভ্রমণ কাহিনী, উইট হিউমারের হাত ধরে এতটাই সরস, মনোজ্ঞ, প্রাণপ্রদ, শুরু করলে শেষ না করা পর্যন্ত থামা যায় না। মানব মনের চাওয়া পাওয়া, কামনা বাসনা প্রকাশের শৈলীকে আপনি অনন্য এক কারিগর। ভাস্কর্যের নিরিখে যা খাজুরাহ হতে অপরূপা অজন্তার শিল্প সুষমায় সমুজ্জ্বল। গোচরে না অগোচরে জানি না, নিজেকে ভেঙেছেন অসংখ্যবার। পৌরকৌণিকতার বেড়াজাল ছড়িয়ে বারে বারে নতুনতর পথের সন্ধান করেছেন। সৃজন যার মর্মে, যিনি সুদূরের পিয়াসী, কামিনী কাঞ্চনের মোহমুগ্ধ ব্যবহারিক জীবনকে অতিক্রম না করে তার উপায় বা কি? অন্তত গত 20-25 বছরে আপনি কেবলই বিরাটের মুখোমুখি হতে চেয়েছেন। বর্তমান সময়ের নবযুগ চক্রের স্রষ্টা, যুগনায়ক এবং জগৎ জননীর মহিমা কীর্তনে, অভ্যুদয় হতে নিঃশ্রেয়সের অর্গল উন্মোচনে আপনি অক্লান্ত, অনরস, অনমনীয়। ধন্য আপনার লেখনী, মেধা, অধ্যাবসায়, মানবপ্রীতি। তাই বোধ করি 90-এ পৌঁছেও আপনি চির কিশোর, চির যুবা, চির জিজ্ঞাসু। অন্তত আমাদের রসে বসে রাখার জন্যেও আরো অনেক অনেক দিন আমাদের মধ্যে বিরাজ করুন ভাস্বর প্রজ্ঞায়। আপনার সৃষ্টিশীলতা শিখর স্পর্শ করুক। সশ্রদ্ধ প্রণাম, প্রীতি ও ভালোবাসা আপনার স্নেহধন্য রামকৃষ্ণ মঠ বরানগরের অনুরাগী বৃন্দ। হ্যাঁ, এই মানপত্র শুধু শুকনো দেওয়া হয়নি, এর সঙ্গে কিছু আরো দেওয়া হয়েছে। এরপরে এই পাঞ্জাবিটা ওকে পড়ে আসতে হবে। এখানে যে গ্রহপত্রী দেওয়া হয়েছে সেই গ্রহপত্রী পড়িয়ে দিলে ভালো করতেন। আচ্ছা, তাহলে ছেড়ে দিন। এখন আজকে সঞ্জীবদার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে একটি চমৎকার বিষয়বস্তু। স্বামীজি যা ঠাকুর সম্পর্কে বলেছিলেন যে রামকৃষ্ণ ভগবানের বাবা, তো এরকম একটি সাবজেক্ট আমরা আজকে সঞ্জীবদাকে দিয়েছি। সঞ্জীবদাকে বললেন রামকৃষ্ণ ভগবানের বাবা। ভক্তমণ্ডলীকে ধন্যবাদ। আমি আপনাদের কাছে সবিনয়ে অনুরোধ করছি যে এই মোবাইল নামক যন্ত্রটি খুব ভালো, কিন্তু খুব খারাপও। এটি বন্ধ করে রাখুন দয়া করে, নাহলে কনসেন্ট্রেশন ব্রেক করবে, বলতে অসুবিধা হবে। সঞ্জীবদা, আপনি বলবেন। 2-3 মিনিটের জন্য
स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं सर्वां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ठाकुर माँ स्वामी जी के আমার সশ্রদ্ধ প্রণাম। বরানগর এই ধর্মক্ষেত্রের অধ্যক্ষ মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম। এখানে আরও যারা সর্বত্যাগী সন্ন্যাসীরা রয়েছেন তাদের প্রণাম এবং আমাকে যারা এত ভালোবাসেন যেমন আরতিদা এবং অন্যান্য সকলে, এমনকি এখানকার কীট পতঙ্গকে পর্যন্ত আমি আমার প্রণাম জানাই। দেখুন, আমরা না ব্যক্তি হিসেবে আমরা এখানে যারা বসে আছি একটু যদি চিন্তা করা যায়, আমরা প্রত্যেকেই এক একটা প্যাকেট, এই 1 প্যাকেট 2 প্যাকেট 3 প্যাকেট, এক একটি প্যাকেট তার বাইরে একটা আবরণ আছে, তার বাইরে একটা প্রচার আছে, তার বাইরে একটা প্রকাশ আছে। এটি হচ্ছে বাইরের দিক। ভেতরটা কেমন সে তিনি নিজেও জানেন না, এবং তার পাশে অন্তরঙ্গতম যে আছেন তিনিও হয়তো আঁচ করতে পারবেন না। কারণ মনুষ্য চরিত্র সম্পর্কে আমাদের শাস্ত্র বলছেন অতি দুর্বোধ্য এক প্রাণী। ভগবান একই আকারে আমাদের সকলকে তৈরি করলেও সেই যে পুরাণে আছে না, দেব আর দানব, রাবণের 10টি মুন্ড অথচ রামচন্দ্রের 1টি মুন্ড। এবার দেখুন আমাদের দেবদেবীদের কেউ দশভুজা, কেউ ষড়ভুজা, তাদের অসংখ্য হাত, এইভাবে আমরা কল্পনা করেছি। এরা কোথায় আছেন, কোনখানে আছেন, কিভাবে আছেন তাদের দেখা যায় কিনা জানার দরকার নেই। তার কারণ হচ্ছে মানুষ তার কল্পনায় প্রথমে এই জগৎকে কল্পনা করে কোথায় আছি, আবার থাকতে থাকতে এমন অভ্যস্ত হয়ে যায় যে সে জানেই না কোথায় আছে। সবচেয়ে বড় সাংঘাতিক ব্যাপার হচ্ছে যে আমরা নিজেকেই জানি না। ঘুরে ফিরে বেড়াচ্ছি, কথা বলছি, কত কি করছি, এই যে এখানে বসে আছি, আপনারা কত বসে আছেন, কানে শুনছেন শব্দ, কিন্তু ভেতরে কি ভাবছেন সে আপনিও জানেন না, আমিও জানি না। হঠাৎ চমকে উঠলেন যে একই আমি এমন জায়গায় বসে এরকম কথা কেন ভাবছি। এমনও দেখেছি, কালকেই ঘটনাটা, ধর্মকথা শুনতে শুনতে এক ভদ্রমহিলা হুড়মুড় করে উঠে দৌড়তে দাঁড়ান। তিনি যখন ফিরে এলেন, আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার হলো বলেন দেখিনি। বললেন না, বলবেন না, গ্যাসে দুধটা চাপিয়ে এসেছিলাম, গ্যাসটা লাগাতে ভুলে গেছি। তারপর খুব সময় গিয়ে হাজির হয়েছি, জানেন, পড়বো করছে, ঠিক সেই সময় গ্যাসটা অফ করে দিয়ে আবার দেখলাম দুধটা নেড়ে গেল। এবার এসে বসেছি নিশ্চিন্ত। হ্যাঁ, কি বলছিলেন যেন আপনি? আমি বলছিলাম না, আমি কিছুই বলিনি, আপনি আমাকে যদি কিছু বলেন তাহলে আমি খুব খুশি হব। এইরকম দেখবেন অদ্ভুত ব্যাপার। হঠাৎ আমার দাদুর কথা মনে পড়ে। বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দিরে গেছি, প্রণাম করছি বাবাকে। হঠাৎ আমাকে বললেন চাবিটা কোথায় রাখেন, মানে ঘরের চাবি দিয়ে এসেছি, চাবিটা কোথায় রাখেন। আমি ভাবলাম ঠাকুর ঠিকই বলেছে, তোমার যা কিছু এই দৈহিক সম্পদ, এখানকার তোমার অর্থ বিত্ত, তোমার রূপ, তোমার জ্ঞান, তোমার অহংকার, তোমার বিদ্বেষ, তোমার হিংসা, এগুলোকে সব আস্তে 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 ঈশ্বরের পায়ে ফুল দাও তোমরা। তাকে নানা রকমের নৈবেদ্য সাজিয়ে দাও। কিন্তু নৈবেদ্যটা যদি এরম হয়, এই নাও আমার হৃদয়, এই নাও আমার যত বিদ্বেষ চিন্তা, এই নাও আমার যত শুভ চিন্তা। সেই কারণে ঠাকুর যে প্রার্থনা করতেন,
সেই প্রার্থনা মন্ত্রটি আপনারা সবাই জানেন। এই নাও আমার সৎ, এই নাও আমার অসৎ, এই নাও আমার জ্ঞান, এই নাও আমার অজ্ঞান, এই নাও আমার কামনা, এই নাও আমার বাসনা। তিনি এক এক করে মায়ের পায়ে সব দিয়ে দিচ্ছেন। একটি জিনিস বলছেন আমি দিতে পারিনি, সেটি হচ্ছে সত্য। এই নাও আমার সত্য, এই নাও আমার অসত্য। এই যে সৎ অসৎ, আমি সত্য থেকে দূরে যাব না। ঠাকুর বলছেন দেখো, এমন একটা অদ্ভুত অবস্থা আমার হয়েছে, আমি যদি একবার ভক্তদের মাঝে বসে থাকতে থাকতে বলি যে আমি একবার ঝাউতলায় যাব, ঠাকুর যে ভাষাটি ব্যবহার করেছে সেটা বাধ্য করতে যাব, তারপরে দেখলাম যে আমার পেয়েছিল কিন্তু সেটি আবার পালিয়ে গেছে। কিন্তু যেহেতু আমি বলেছি যাব, সেই হেতু আমি আমার গামছা এবং দাড়ু নিয়ে আমার ঘর থেকে বেরিয়ে অতখানি হাঁটতে হাঁটতে ঝাউতলায় গেলাম, গিয়ে সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ থেকে আবার ফিরে এলাম। এই যে বলেছি যাব, ঠাকুরকে যদি প্রশ্ন করায় কে শুনেছে ঠাকুর? আপনি যাব বললেন, না গেলেই বা কি ক্ষতি হতো? কে শুনেছেন? ঠাকুর একটু মুখিয়ে এসে হয়তো বলতেন তুমি এইরকম ভাবো বটে, কে শুনেছে? কিন্তু প্রতিটি শব্দ যখনই উচ্চারিত হচ্ছে তখন মহাকাশে মহাবিশ্বে একটা অনুরণন, একটা ঝঙ্কার হচ্ছে। খুব ভাগ্য ভালো যে আমাদের এইটুকু ছোট ছোট ভিডিওটেক বিচারে যদি আমরা ওপর থেকে ধরুন ক্রমশ যদি ওপরে উঠতে উঠতে আপনাদের দেখি, প্রথমে দেখবো ছোট ছোট ডল পুতুল, তারপরে অদৃশ্য। তাহলে যে জিনিসটা সমতল ভূমিতে আমরা একই লেভেলে প্লেনে আছি, আপনি আমাকে দেখছেন, আপনাকে আমরা দেখছি, এই দর্শনটাকে প্রকৃত দর্শন? এটা তো আপেক্ষিক। আমি যদি হঠাৎ ছাঁ করে হাওয়ার মতো ওপরে উড়ে যাই, তাহলে এই প্যান্ডেলটিও থাকবে না, এখানে আপনারা যারা আছেন থাকবেন না, গাছপালা যা আছে তাও থাকবে না, এবং আমি মহাকাশে মহাশূন্যে কোথায় কোনো অনন্তে হারিয়ে যাব। এইবার সেখানে বসে যদি আমি চিন্তা করি এটা আছে, যেখান থেকে আমি এখানে চলে এলাম, যেখানে এর কোনো অস্তিত্ব নেই, সেটা কি আছে? আমি তো দেখে এলাম আছে, কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি না কেন? কিংবা আমি যদি একেবারে এই পৃথিবী থেকে মুছে যাই, আমি যদি নাই থাকি, তাহলে তো এটা নেই। তাহলে বেদান্তে কি বলা হচ্ছে? দৃষ্টি সৃষ্টি। বেদান্ত তো দেবদেবী ঈশ্বর এসব মানে না। বেদান্ত কি মানে? বিরাট বিরাট অনন্ত 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 মহাশূন্য, সেখানে আমরা বিন্দুর মতো, যেটি বৃহৎ ছিল দূর থেকে আস্তে 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 অদৃশ্য হয়ে গেল। এই যে আমরা এখানে এতজন মানুষ বসে আছি, বহু ঊর্ধ্ব আকাশে যদি ঈশ্বর থেকে থাকেন এবং সেখানে যদি তার একটি জানলা থাকে, সেখান থেকে যদি তিনি নিচের দিকে তাকান, তিনি কি আমাদের দেখতে পাবেন? ভগবানকে মানুষ ভাবলে তিনি দেখতে পাবেন না। আর যদি এইরকম ভাবেই যে তার সমস্ত দৃষ্টি তার, সমস্ত চিন্তা তার, সমস্ত অবস্থান তার, সমস্ত রকম অবস্থা তার, আমার ভালো মন্দ, পৃথিবীতে যাকে আমরা ভালো মন্দ, নিষ্ঠুরতা, দয়া ইত্যাদি ইত্যাদি বলি, সবই তো তাঁর। এই মহাবিশ্বে মহাকাশে মহাভাণ্ডে আমরা বসে আছি, আমরা আমাদের মতো করে বিচার করছি। আবার এরকমও চিন্তা হচ্ছে যে আমি ঈশ্বরকে পাবো। ঠাকুর বলছেন কি অদ্ভুত কাণ্ড, তোমার এই ক্ষুদ্র বুদ্ধি, ক্ষুদ্র শক্তি, ক্ষুদ্র মেধা, তুমি চাইছো সেই মহান মহান বিরাট পুরুষকে তোমার মতো করে পেতে। এটি তো জ্ঞান দিয়ে পাওয়া যাবে না খোকা। তাহলে ঠাকুর কি করা যেতে পারে? বললেন ওই গানটা শুনেছ, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো শোনা। এটা যেন একটা ফার্মিং, এটা যেন এগ্রিকালচার। কৃষিক্ষেত্রটা বাইরে নেই, আমার ভেতরে আছে। এটিকে কর্ষণ করো, ফলকর্ষণ করো। সেই কর্ষণটি কিরকম না, অদ্ভুত ধরনের একটা নিষ্ঠুরতা। কি নিষ্ঠুরতা? যে আমি তোমাকে কিছুতেই শান্ত হয়ে আয়েশ করে বসতে দেব না, আমি তোমার ভেতরটাকে তোলপাড় করে ফেলব। ঠাকুর বলতেন ভক্তি যখন উগ্রভাব ধারণ করে, তখন জিনিসটা কি দাঁড়ায় যেন একটা মস্ত হাতি সে ঘরে ঢুকে পড়েছে, এবং সে যদি চালা ঘরে ঢুকে পড়ে বাড়িটা ভেঙে যাবে। অর্থাৎ সেই যে বিরাট শক্তিকে তুমি যদি তোমার ভেতরে ধারণ করতে চাও,
এবং সেটি ধারণ করার ফলে তোমার ভেতরে যে পুলক, তোমার ভেতরে যে আনন্দ, তোমার ভেতরে যে ঐশ্বর্য, তোমার দৃষ্টি যেরকম সুদূর প্রসারী হবে, সেটি যদি তুমি চাও, তাহলে নিজেকে প্রস্তুত করো, নিজের আধারটিকে প্রস্তুত করো। 1 পোয়া যে বাটিতে ধরে তাতে 5 পোয়া দিলে তো উঠে পড়ে যাবে। তাহলে ক্রমশ ক্রমশ নিজেকে ভেতর থেকে বড় করার চেষ্টা করো, সম্প্রসারণ করো। আস্তে 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 তুমি বিরাট থেকে বিরাটতর হয়ে যাও। যে কারণে ভগবান শ্রীরামকৃষ্ণ প্রথমেই যে সাধন করলেন সেটি হচ্ছে তন্ত্র। তন্ত্র মানে হচ্ছে, স্বামীজি বলছেন, তন্ত্র মিনস হচ্ছে সেলফ এক্সপানশন। আমি নিজেকে এরকম ছোট্ট সংকুচিত স্বার্থপর অবস্থায় নিজের একটা খুপড়ির মধ্যে নিজের কিছু কিছু সম্পত্তি ব্যাঙের আদলিটি নিয়ে থাকায় অভ্যস্ত হয়ে পড়েছি। ঠাকুর এই কত গল্প বলেছেন, সেই মেছুনি রাষ্ট্রগুলির গল্প। আমরা যাতে অভ্যস্ত হয়ে পড়েছি সেইটাকেই মনে করি আমার পরিচিত জগৎ। আর সেই অভ্যস্ত জগতের বাইরে বেরোলে আমাদের প্রথম যে আতঙ্ক হয়, আমি কোথায় এসে পড়লাম, আমি এবার কি করে থাকবো, কোথায় থাকবো। ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন এগুলো বড্ড পারিবারিক চিন্তা, এগুলো দেহাশ্রয়ী চিন্তা। তুমি দেহের আধারের মধ্যে থাকতে 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 একটা বিরাট জিনিসকে ছোট করতে করতে উল্টো সাধন করছো, আরো সংকীর্ণ হয়ে আরো সংকীর্ণ, আরো স্বার্থপর। বিকালের মন্ত্রই তো তাই, আপনি বাঁচলে বাপের নাম। এ আবার কেমন কথা? আগে তুমি বাঁচো, তারপর দেখা যাবে কে বাঁচলো কিনা হবে। ধর্মের বিপরীত কথা বলে ধর্মস্থানে এসে বসে আছে। আর এখানে বসে বসে ওই 2-4টে বই, আবার অনেকে দেখেছি বই কোনো আন্ডারলাইন করে গেছে। আমি একজনকে একটা বই পাক দিয়েছিলাম, সে বইটা আবার আমি নতুন কিনতে হলো। তিনি এপাশ থেকে ওপাশ লাইন কেটে ক্রস মার্ক দিয়ে কমেন্টস করে পুরো বইটা এমন করে দিয়েছেন, মনে হচ্ছে যেন ভীষ্ম শুয়ে আছেন সরস্বতী। এর ফলে আমি দেখলাম যে এই ঠাকুর বলছেন সব রকমকে মেনে নাও, সব রকমকে মেনে নিতে হয়। স্বামীজি এবং ঠাকুর, ঠাকুর এবং নহবতে মা, ঠাকুর এবং হৃদয়, ঠাকুর এবং তাঁর প্রয়াত পিতা, ঠাকুর এবং মথুর বাবু, ঠাকুর আমরা ভক্ত, ঠাকুর তার সন্ন্যাসী কয়েকজন। এই যে এক ঠাকুর কতজনের সঙ্গে কতগুলো হাত বাড়িয়ে তাদের সঙ্গে অদ্ভুত একটা সময় কাটিয়ে গেলেন। সকলেই মনে করছেন আমার ঠাকুর। গৃহীরা যখন এসে ঘিরে বসছেন দক্ষিণেশ্বরে, তখন কিন্তু সন্ন্যাসী যাদের উনি মনে মনে ঠিক করেছেন যে এদেরকে আমি গৃহ ছাড়া করেছি, এরা লেখাপড়া করছিল এবং আরো কেরিয়ারের পথে কোথায় না কোথায় চলে যেতে পারত, কিন্তু তাদের আমি আটকে রেখেছি। তার কারণ হচ্ছে আমি একটা গুপ্ত পরিকল্পনা নিয়ে এসেছি। সেই গুপ্ত পরিকল্পনাটা কি? যেটি উপনিষদে আছে, ন মেধায়া ন বহুনা শ্রুতে। মেধা দিয়ে হবে না, অজস্র শাস্ত্র পাঠ করে হবে না, অজস্র শাস্ত্র কথা শুনে হবে না। এখন প্রশ্ন হলো কি হবে না? টাকা হবে না, গাড়ি হবে না, বাড়ি হবে না, বিদেশ যাওয়া হবে না, অনেক দিন বাঁচা হবে না, এসব না। নিজেকে আবিষ্কার করা হবে না, তুমি কে। সবচেয়ে বড় দুঃখের কথা কি, আমরা কেউ জানি না আমি কে। আমার একটা নাম আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, হ্যান আছে, ত্যান আছে, আমার একটা পরিবার আছে। কেউ আমাকে বাবা বলে, কেউ আমাকে দাদা বলে, কেউ আমাকে ছাগল বলে, কেউ আমাকে গরু বলে। আমার এবারে আমি একটা অনেক কাণ্ড করে একটা বই মহারাষ্ট্রে আমি দিয়েছি, এই জগৎ এক আজব চিড়িয়াখানা। আমি যখন স্কুলে পড়তে ঢুকলাম ক্লাস 7-এ, তখন আমার শিক্ষক মশাইরা আমার মধ্যে যত রকমের জন্তু আছে সবই খুঁজে পেলেন, যত রকমের। কেউ বললেন আমি একটা গাধা, কেউ বললেন আমি একটা বাঁদর, কেউ বললেন আমি একটা উল্লুক, কেউ বললেন আমি একটা আরো যত প্রাণী আছে, ছুঁচো ইঁদুর সব শেষ হয়ে গেল। তা আমি শেষকালে খুব দুঃখ করে বললাম, স্যার এরপর আপনার সব জানোয়ার ফুরিয়ে গেছে। হ্যাঁ, তখন উনি বললেন তুমি এটি বদমাস। বাহ, এটা খুব ভালো কথা, বদমাস, বদমাস, বদমশাই, বদমাসি ইত্যাদি।
তা ঘটনা হলো যে তারা আমাকে চেনার চেষ্টা করছেন আমি ঠিক কোন জন্তুর সঙ্গে মিলবো, এবং আমি নিজের মধ্যে নিজেকে খুঁজে বেড়াচ্ছি। আমি কোথায় পাবো তারে? সেই আমার মনের মানুষ। মনের মানুষ মানে বাউলরা বলছেন বাইরে আছে, না, মনের মানুষ আছে মনে, তাই হেরি তাই সকল খান। আমি যদি ঠাকুর কি অপূর্ব সুন্দর বলছেন আমাদের কাছে, তার মতো করে বেদের কথা বলছেন, বেদান্তের কথা বলছেন, তন্ত্রের কথা বলছেন, শাস্ত্রের কথা বলছেন, তিনি ষটচক্র বোঝাচ্ছেন। একটা মানুষ, স্বামীজিও বারে বারে আমাদের ছবি এঁকে দেখাতেন, সেটা হচ্ছে যে আমি যেখানে বসে আছি, আপনারা প্রত্যেকেই বসে আছেন, হাত নিয়ে পা নিয়ে ব্যতিব্যস্ত, কিন্তু পেছন দিকে যে শিরদাঁড়াটি আছে, যার মধ্যে 6টি চক্র বসানো আছে, ষটচক্র, যেটিকে স্বামীজি বলছেন কোনো সার্জেন অপারেশন করলেও খুঁজে পাবে না, কিন্তু সেগুলো হচ্ছে স্পার্ক, সেগুলো হচ্ছে নাট, সেগুলো হচ্ছে একটা পাওয়ার পয়েন্ট। এবং ঠাকুর কি বলছেন, বেশিরভাগ মানুষের মন এই 3টে জায়গায় পড়ে আছে, এবং বলছেন শিষ্ণোদর পরায়ণ, ভালো খাওয়া দাওয়া হলেই হয়ে গেল এইখান থেকে, আর একটুখানি আবার আজকাল অনেক সময় অনেককে দেখেছি 2টো সাধনা করে, খাওয়া তো একটা হয়ে গেল, তারপরে সেটি তো তার পেটে গিয়ে ঢুকলো, তারপরে সেটাকে বের করবে কি করে? আমার মনে আছে সেদিন একজন আমাকে দুঃখ করে বলছেন, ভাই একটা ফিশ ফ্রাই খেয়েছিলাম, কত আর দাম হবে বলো? 32-33 টাকা হবে না, তাতে কি হয়েছে আপনার? বললেন 300 টাকা খরচ হয়ে গেল। কেন, কি করলেন? বেরোতেই চাইছে না তো। খেলেন কেন? বললেন ওই যে লোক। তাহলে দেখুন, ঢুকলো, তাকে বের করাও এক কঠিন কাণ্ড। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন, বদ চিন্তা ঢুকলো, বদ সঙ্গে পড়লে, সেটি তোমার ভেতরে এলো, সে বাসা বেঁধে বসলো, তুমি জানতেও পারলে না। হ্যাঁ, ঘরে আছে 6 জন পূজন, তাদের সাথী হইও না মন। ঠাকুর একটি গান গাইতেন, মন রে কালী বলে ডাক, হ্যাঁ, মন রে কালী বলে ডাক, তুমি ঘরের বাহির হয়েও না কো। তোমার যে নিজের ঘর, সেই ঘরের বাইরে যেন। এই ঘর কোন ঘর? এই ঘর সম্পর্কে ঠাকুর আবার একটি গান গিয়ে স্বামীজিকে শোনাতেন, আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারো ঘরে, যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে। পরম ধন ওই পরশমন, যা চাবি তা দিতে পারে। এ কথা তো ভয়ঙ্কর সত্য। আমি যদি না চাই, আমি ইঞ্জিনিয়ার হতে পারবো? আমি যদি না চাই, আমি কি ব্রিগেডিয়ার হতে পারবো? আমি যদি না চাই, আমি কি পাইলট হতে পারবো? আমি যদি না চাই, সর্বত্যাগী সন্ন্যাসী হতে পারবো? আমি যদি না চাই, মহাপ্রভু হতে পারবো? আমি যদি না চাই, আমি কি গৌতম বুদ্ধ হতে পারবো? আমি যদি না চাই, আমি কি ঠাকুরের পায়ের নখ হতে পারবো? আমি যদি না চাই, আমি মা শারদার যে দড়িতে তিনি বস্ত্র শুকোত দিতেন, সেই দড়িটিও কি হতে পারবো? সব তো নির্ভর করছে আমার চাওয়ার উপর, আকাঙ্ক্ষার উপর, কামনার উপর। কোন কামনা হচ্ছে শ্রেষ্ঠ কামনা? সবাই তো বৃত্ত বাসনা করে। এমন কোন মূর্খ আছে যে এই কামনা করে আমার যা আছে সব চলে যাক, আমার যা আছে সব চলে যাক। মথুর বাবু যখন বললেন, আমি তোমাকে কিছু জমি জায়গা দেবো যাতে তোমার বাকি জীবনটা কাটে, ঠাকুর শ্রী দেখে বলছেন, এখান থেকে পালাতে হবে। আমাকে বিষয় করতে চাইছে। এই সত্য কথন সম্পর্কেও ঠাকুরকে যখন বললেন, এটা আপনার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ভক্তরা বললেন, গামছা কাঁধে ঝাউতলায় গেলেন এই ঝড় বৃষ্টির মধ্যে, বললেন, হয়ে শোনো, কলিতে একটি মাত্র ধর্ম, সেটি হচ্ছে সত্য, সত্য কথন। আমি যদি অনবরত মিথ্যা বলায় অভ্যস্ত হই, তখন আমার পরিচয়টাই মিথ্যে হয়ে যাবে। তাহলে সত্যের ওপর আঁট, উনি একটি শব্দ ব্যবহার করতেন, সত্যের ওপর আঁট থাকা চাই। তাহলে আমি নিজেকে বাঁধবো কি দিয়ে? সে যে পালিয়ে বেড়ায়, দৃষ্টি এড়ায়, যায় না তারে ধরা, সে কে? সে সোনার হরিণ। তাকে চাই না। তোমার ভেতরে ওই যে আমার স্কুলের মাস্টারমশাইরা বলছিলেন, তুই একটা বাঁদর। মাও তো তাই বলছেন। আমাদের মন একটা বাঁদর, আমাদের মন একটা পাগলা হাতি, তাকে পাগলা কুকুরে কামড়েছে, এইভাবে বলতেন। এবং মা শারদা আবার
কি অদ্ভুত সুন্দর। ঠাকুর তো এদিকে নহবতের উল্টো দিকে বোধহয় 10-20 হাত ব্যবধানে ঠাকুর বসে আছেন ভক্তদের নিয়ে। মা বলছেন সেখানে সারাদিন কীর্তন হচ্ছে, ভগবত প্রসঙ্গ হচ্ছে, আনন্দ হচ্ছে, উল্লাস হচ্ছে। আর আমি আমার নহবতে বসে, আমার ওখানে যে চিকটি ছিল সেটি ফাঁক করে আমি আর লক্ষ্মী দুইজনে পাশাপাশি চোখ রেখে দাঁড়িয়ে আছি। এই দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁটুতে বাদ ধরে গেল। এই তো মাত্র 20 হাত ব্যবধানে ঠাকুরের এই উল্লাস। মা কি করছেন? ওইটির ইন্ধন যোগাচ্ছেন, ওইটাই আমার আনন্দ, আমার এই পথ চাওয়াতেই আনন্দ। আমি ঠাকুরের দিকে তাকিয়ে থেকে আনন্দ পাই। তো সেই মা সারদা ঠাকুরের এত কথার মধ্যে একটা অদ্ভুত কথা বলে দেবেন। আমরা তো অনেক কথা শুনি, মহাপ্রভু এই করেছিলেন, গৌতম বুদ্ধ এই করেছিলেন, ভগবান বৈকুণ্ঠে গেলে এই হবে, ওই হবে, সেই হবে। শুধু এখান দিয়ে শুনি, ওখান দিয়ে বেরিয়ে যায়। তার কারণ হচ্ছে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সেগুলো কোনোটাই মেলে না। যে জিনিস বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মেলে না সেটা তো সিনেমা। তাহলে মা কি বলছেন? মা বলছেন তোমার একটি মন আছে বাবা। হ্যাঁ মা আছে, ওটাকে 2 খণ্ড করো। বললাম মা, একটি খণ্ড তোমার এই স্কুলের মাস্টারমশাইরা যা দেখেছিলেন, নানা রকমের জন্তু জানোয়ার লাফাচ্ছে ঝাঁপাচ্ছে, কত কি করছে। আরেকটি মন হচ্ছে দর্শক মন, সে বসে বসে দেখছে। সে কেমন? তুমিই তোমাকে দেখছো। তোমার এই মন, যে মনটি তোমার এই দুষ্ট চপল চঞ্চল মনটিকে দেখছে, এই মনটিকে করো তোমার গুরু, এই মনটিকে করো তোমার অভিভাবক। তাকে দিয়ে এই নিজের দুষ্ট মনটাকে নিয়ন্ত্রণে আনো, এনে এইবার দুটোকে এক করে একটা অখণ্ড মন তৈরি করো। এরপর তো আর কিছু বলার থাকে না। ঠাকুর বলছেন আমি কারো গুরু নই, আমি বাবা নই, আমি কেউ নই, আমি তোমাদেরই মতো একজন। তোমাদের সঙ্গে জীবনটা ভাগ করে নিতে এসেছি। আমি গড, ঠিক আছে, তাই বলো, আমি ভগবান। কিন্তু তোমাদের মধ্যে এলাম কেন? এই সৃষ্টি, সবাই বলে নাকি আমার। তাই সৃষ্টিতে এসে দেখলাম আমি কি করেছি, তাদের করেছে এবং তারা কিভাবে আছে। এইবার যখন দেখি যে তারা আমাকে ভুলে বসে আছে, আমার কিন্তু কোনো দুঃখ হয় না। তার কারণ ভগবান শ্রী রামকৃষ্ণ বারে বারে বলছেন, বিদ্যাসাগরকে উদ্ধৃত করে, বিদ্যাসাগর মশাইয়ের একজন খুব নিন্দা করেছে। তা মাস্টার মশাই গিয়ে তাকে বলছেন আপনার নামে একজন যা তা বলছিল। বিদ্যাসাগর মশাই একটু চিন্তা করে বললেন, কই আমি তো তার কখনো কোনো ভালো করিনি, তাহলে কেন গালাগাল দিচ্ছে আমাকে? কি অদ্ভুত শ্লেষ! তিনি যার ভালো করেছেন সেই তাকে গালাগাল দিয়েছে। তাহলে এটি ঠাকুর তো জানতেন, যার জন্য আমি করব সে আমার কখনো ভালো চাইবে না। একজন বলছেন আমার বাবা এত মানুষকে এত টাকা ধার দিয়ে গেছেন এবং তারা কেউ একটা পয়সা ফেরত দেয়নি। এই যে মোটা খাতাটা দেখছো, এর মধ্যে সব নাম লেখা আছে। আমার বাবা সেই কারণে যাওয়ার সময় বলে গিয়েছিলেন, কারোকে ধার দিও না, তাহলে তোমার আয়ু কমে যাবে। কারণ প্রত্যেকেই চাইবে তুমি মরে যাও, তাহলে আর দেনা শোধ করতে হবে না। কবে মরবে দত্তমশাই? হ্যাঁ, কেন কি হয়েছে? আরে 500 টাকা নিয়েছি, কেবল কবে দেবো বলে রাতে ঘুম হচ্ছে না, মরে গেলে মাছি। খবর নেই মরেছেন তিনি, না এখনো মরেননি। কি আশ্চর্য! তা বলে যদি দিতে হয় একেবারে দিও, কিন্তু ধার দিও না। ঠাকুরের তো শিখে একই কথা বলছি, কর্য, ধার দিও না, ধার করো না। তাহলে যে সমস্ত কথা বলছেন একেবারে গারস্থ কথা, গৃহীদের জন্য বলছেন, কোনো উচ্চমার্গের সন্ন্যাসীদের জন্য বলছেন না। তিনি তার ঘরে যাদের নিয়ে বসে আছেন তাদের জন্যই তার ভয়ঙ্কর দুশ্চিন্তা। আর একটি 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 করে 12 জন, পরে 16 জন, তাদের আলাদা করে রাখছেন বেছে বেছে। তার কারণ মা বলছেন ঠাকুর এই পৃথিবীতে এসেছিলেন, বাবা তার কোনো পরিকল্পনা থাকতো না। আমি এই করব, ওই করব, সেই করবো, এসব পরিকল্পনা না, মনে হলো করে ফেলবেন। ঠাকুর যখন বলছেন যে আস্তে আস্তে এই ধীরে ধীরে তিনি এদেরকে সংসার থেকে সরিয়ে নিয়ে আসছেন, এবং এমন কথা পরবর্তীকালে ঠাকুরের সন্তানদের অনেকে প্রশ্ন করছেন, শুনেছি ঠাকুর নাকি অনেক পরীক্ষা করে তার দলভুক্ত করতেন, তার ত্যাগী বৃন্দের দলভুক্ত করতেন। তা সেসব পরীক্ষা কেমন?
তখন স্বামী বিজ্ঞানানন্দ বলেছিলেন, শুনবে সে পরীক্ষা কেমন? সে পরীক্ষা সরকারি পরীক্ষার বাবা। মানে কিরকম? তিনি উলঙ্গ করে দেখতেন তার দেহ গঠন। ঠাকুর বলছেন মাস্টারমশাইকে, আমি তোমার মুখ দেখে তুমি কেমন আমি বুঝতে পেরেছি, তোমার কপাল, তোমার চোখ, তোমার নাক দেখে আমি বুঝতে পেরেছি তুমি কে। তুমি আবদ্ধ হয়ে পড়েছো কিন্তু তুমি মুক্ত পুরুষ। নরেন্দ্রনাথকে দেখে বলছেন, কে বলেছে তোকে জ্ঞানী? তুই তো ভক্ত। তার হাতের ওজন নিচ্ছেন, তার বুকের ছাতি দেখছেন, তার চোখ দেখছেন, বললেন কে বলেছে তোকে জ্ঞানী? তুই তো ভক্ত, পরম ভক্ত। তাহলে জ্ঞান আর ভক্তি, জ্ঞান, ভক্তি এবং কর্ম তিনটি সম্মিলিত হয়েছে গীতাতে। একটিকে বাদ দিয়ে আরেকটি হয় না। জ্ঞান না থাকলে ভক্তি হবে না, ভক্তি না থাকলে কর্ম হবে না। তাই জ্ঞান মিশ্র ভক্তি, ঠাকুর এইটি পছন্দ করতেন। দাশরথী রায়ের ওই গানটি খুব বারে বারে গাইতেন। সেটা কি? হাতে লয়ে জ্ঞান তুন, হাতে জ্ঞানের অস্ত্র নিয়ে আমি ভক্তি রথে চলব, এবং তাই নিয়ে আমি তোমাকে পেতে চাই মা। জ্ঞান মিশ্রা ভক্তি। আরেকটি ভক্তির কথা বলতেন, সেটা হচ্ছে উর্জিতা ভক্তি, গদগদ ভক্তি। সে মহাপ্রভুর হয়েছিল, আমাদের হয় না। আমরা বড্ড হিসেবিত, কতটা হাসবো, কতটা কাঁদবো, কতটা হায় হায় করবো। আজকাল একটা অদ্ভুত জিনিস হয়েছে, কেউ মারা গেলে চোখে জল আসে না। একটু মহা মুশকিল হলো। আমার এক আত্মীয় মারা গেছেন, কি করবো ভেবে পাচ্ছি না। একটু তো চোখ ছল ছল করা উচিত। আমি একটা ছাঁচি পেঁয়াজ পকেটে নিয়ে এলাম, সেইটাকে একটু রোগড়ে চোখের কাছে এনে এমন করুণ হয়ে তাকালাম। সেটা তিনিই বলতে আরম্ভ করলেন, মানুষ তো মরবেই, আপনি কেন কাঁদছেন? তা আমি ভাবছি আবার পেঁয়াজের গন্ধ না পেয়ে যায়। তা এই যেখানে অবস্থা। হ্যাঁ, তা ওই যে এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো না। ঠাকুর বড় সুন্দর কথা বলছেন, একটু সেচ দাও ভেতরে। সেই সেচটি কি সেচ? তোমার চোখের জল। ভক্তদের বারে বারে জিজ্ঞেস করতেন, হ্যাঁ তুই ভগবানের নাম করে তাকে ডাকিস, জল বেরোয় চোখে? একজন বললে, হ্যাঁ বেরো, ব্যাস মার দিয়া গেল, জল বেরোয় তো। এই যে একটা আবেগ, এই যে একটা প্যাশন, আমি চাই, তোমাকে চাই। সে একটা গান আছে না, আপনারা শুনেছেন কি? সে 1000বার বলছে, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আমি তোমাকেই চাই, আমি তোমাকেই চাই। ওই গায়কের সঙ্গে আমার খুব পরিচয় আছে। আপনি কাকে চাইছিলেন? বলুন তা তোমাকেই চাই। ঠাকুর বলছেন যে সেই আবেগ কিরম হবে, সেটা হচ্ছে মহাভাব। দক্ষিণেশ্বরে যখন ঠাকুর সাধন করছেন, তার গায়ে এমন জ্বালা শুরু হলো, মথুরবাবু কবরেজ ডেকে আনলেন। ডেকে ডেকে বললেন, এটা কোনো শরীরের ব্যাধি নয়, এটিকে বলে দহন জ্বালা। ভগবান, আমি তোমার সঙ্গে মিলিত হতে পারছি না। এবার ভগবান কোথায়? ভগবান তোমার সঙ্গে মিলিত হতে পারছি না বলে ঠাকুরের এই যে উতলা ভাব, এটার মধ্যে কোন সত্য লুকিয়ে আছে? তিনি তো মিথ্যেবাদী ছিলেন না, তিনি তো নাটকেপনা করতেন না, তিনি তো অভিনেতা ছিলেন না। তিনি এই যে উতলা হচ্ছেন, আমরা তাকে বলছি অবতার, তাকে বলছি ভগবান। ভগবান এসেছেন আরেকবার, অথচ তিনি মনে করছেন যে তিনি মূল একটা জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে এসেছেন। গাছটা কোথায় আছে? তিনি একটি শিকড়। তা এই যে ঠাকুর যখন বারে বারে বলছেন, আমি বিচ্ছিন্ন হয়ে আছি, আমি তোমাকে পেতে চাই, সাধন কিভাবে করতে হয় দেখাচ্ছেন, নাচছেন, গাইছেন, সমাধিস্থ হয়ে যাচ্ছেন। এবং এই যে অঙ্গ জ্বালা, যেখানে শুয়ে পড়ছেন মহাপ্রভু হতো, একে বলে মহাভাব। যেখানে শুয়ে পড়তেন সেই জায়গাটা একটা কালো দাগ হয়ে যেত, পুড়ে যেত। শ্রীমতীরও হতো শ্রীকৃষ্ণের জন্য। কোথায় শ্রীকৃষ্ণ, কোথায় শ্রীমতী? মহাপ্রভু কিন্তু জীবন্ত বাস্তব। তাহলে আমি কল্পনাতেও যদি মনে করে থাকি কোথাও ভগবান আছেন, তাহলে আছেন। এইটাকেই বলে মানুষের কল্পনা, মানুষের সৃষ্টি। এইটাই হচ্ছে মায়া। বেদান্তকে বলছেন, অদ্ভুত কথা বলছেন। এই যে আমরা বসে আছি, আমরা নেই। এই যে আজকে দুপুরবেলা এই যে হচ্ছে, আমার পাশে মহারাজ বসে আছেন, আমার সামনে বসে আছেন, আমি বক বক করে বকে যাচ্ছি। এখানে ঘড়ি টড়ি কত কি রয়েছেন, আরতি দাও ওখানে বসে আছেন, একটা মানপত্র পড়া হলো, এগুলো নাকি সব নেই। এগুলো একটা অভিনয়, এগুলো ছবি।
এগুলো বোঝবাজি, এগুলো নেই। সেটা কেমন এক্ষুনি পরীক্ষা করা যেতে পারে। কীরকম? ধরুন আপনার একটা ব্রেন হ্যামারেজ হলো, বসে বসে আপনি আমাকে দেখছিলেন, কিছুক্ষণ পরে দেখলেন আর আমাকে দেখতে পাচ্ছেন না, তাহলে কি হলো না, যে স্নায়ু দিয়ে আমি এই জগৎকাণ্ডটিকে দর্শন করছি, যে স্নায়ু দিয়ে আমি হাতের এই স্পর্শবোধ আসছে, যে স্নায়ু থাকার ফলে আমি উঠে দাঁড়িয়ে হাঁটছি, আবার টলটল করছি, এই যে স্নায়ু এবং স্নায়বিক মানুষ, এটা যদি কোনো কারণে এর মধ্যে দিয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে আমার যে অবস্থা হবে, জড় অবস্থা, সেটাকে কি আমি সমাধি বলবো? এবং তখন তো আমাকে যদি জিজ্ঞেস করে কি দেখছো, কি শুনছো, আমি তো কিছুই বলতে পারবো না, অথচ আমার ব্রেনডে থাইরেমি বেঁচে আছে। তাহলে এই যে একবার নিজের শরীরটাকে, ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন, একবার নিজের শরীরটাকে দেখো, পা থেকে মাথা পর্যন্ত নিজের শরীরটাকে দেখো। স্বামীজি দৌড়তে দৌড়তে গেছেন কাশীপুর উদ্যান বাটিতে, অসুস্থ ঠাকুর দোতলায় বাগানে বসে ধ্যান করছিলেন, তার সঙ্গী সাথীদের নিয়ে দৌড়ে গেছেন, বললেন আজ আমার একটি প্রশ্ন আছে। কি প্রশ্ন? আপনি ধ্যান 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 অনবরত বলেন, ধ্যান করো ধ্যান করো। আমি কাকে ধ্যান করব? ঠাকুর একটু তার দিকে তাকিয়ে মুছিয়ে আসেন, কাকে ধ্যান করবি? নিজেকে ধ্যান কর। আসনে বসে নিজেকে ধ্যান কর। তোর শরীরটাকে পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত, তোর হাত পা, তুই কি কোনোদিন জানিস তোর পায়ের নখের কি অবস্থা? তুই কি নিজের নখ কোনোদিন দেখেছিস? কোনোদিন হাতের তালুর দিকে তাকিয়ে দেখেছিস কটা রেখা উঠলো, কটা রেখা অস্ত গেল? তুই কি কোনোদিন তোর পিঠটা দেখেছিস? তুই কি কোনোদিন চুল কেটে এসে দেখেছিস যে তোর পেছনের চুলগুলো কিরকম হয়ে আছে? তুই কি ডান পাশ বাঁ পাশ নিজেকে কখনো পর্যবেক্ষণ করেছিস? অথচ তুই একটা শরীরধারী জীব। নরেন্দ্রনাথ থমকে গেলেন, নিজেকে ধ্যান করবে? হ্যাঁ, পা থেকে মাথা পর্যন্ত নিজেকে ধ্যান করবে। এটি আমাদের কিন্তু শাস্ত্রে অনেক আগেই বলে দেওয়া আছে, অঙ্গন্যাস স্মরণন্যাস। এবং মা কালীর গলায় যে মুন্ডমালা ঝুলছে, ওটি মুন্ডমালা নয়, ওটি 52টি বর্ণমালা, অ হ্রস্বই দীর্ঘই হ্রস্বই দীর্ঘ ক খ গ ঘ। আমরা যে কথা বলছি শুধু মায়ের ভাষা, আমরা যে কথা বলছি সেটা মায়ের জিভে, আমরা যে খাচ্ছি সেটা মায়ের মুখে, আমরা যে চিবোচ্ছি সেটা মায়ের দাঁতে, আমরা যে হজম করছি সেটা তারই হজম শক্তির দ্বারা। এটা প্রমাণিত আজকে ডাক্তারি শাস্ত্রে বলা হচ্ছে। ডাক্তারি শাস্ত্রে বলা হচ্ছে যে এখানে কোথাও একটা প্রাণ কেন্দ্র আছে, যার দ্বারা উপনিষদ আছে যৎ প্রাণেন প্রাণিত। একটা সুন্দর গল্প আছে, 9th day 7th day বাইবেলে আছে, ঈশ্বরের সব সৃষ্টি হয়ে গেছে, বৃহদারণ্যক উপনিষদেও আছে, ভগবান সব সৃষ্টি করে ফেলেছেন। এবার দেখা যাচ্ছে ভগবান মানে খ্রিস্ট মতে, ওল্ড টেস্টামেন্ট, ভগবান সমস্ত কিছু সৃষ্টি করে ফেলেছেন। এইবার মনে হলো যে আমার আদলে তো একটা কিছু করা দরকার। তখন তিনি একটু মানুষ তৈরি করলেন। মানুষ তৈরি করে হঠাৎ চিন্তা করছে যে তৈরি তো হলো, কিন্তু এবার উঠে বসবে, কথা বলবে, দৌড়বে, চলবে, হাঁটবে, সেটা কি করে হবে? তখন তিনি হাঁটু গেড়ে বসলেন এবং তার ঠোঁট দুটি ফাঁক করলেন, এবং সেখানে বলা আছে হি ব্রিথড ইন 3 লাইফ ব্রেথস, 3টি শ্বাস তার মধ্যে ঢুকিয়ে দিলেন। সে উঠে বসল। as good as like as God, তিনি উঠে বসলেন। বৃহদারণ্যকেও তাই আছে, একটি মানুষ সৃষ্টি হলো, কিন্তু সে বড় একা। তখন তার একটি অস্থি নিয়ে তার একটি সঙ্গিনী তৈরি হলো। বাইবেল কি বললেন? এখানে আদম হলো বড় একা, একটি ঈদকে করা দরকার, একটি নারী। এই যে নারী এবং পুরুষ, পুরুষ এবং প্রকৃতি, এবং এদের যুগ্ম মিলনে যে বিরাট বিরাট বিশ্ব, এবং সব প্রাণের মধ্যেই এই বস্তুটি হয়ে আছে, প্লাস মাইনাস, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। এবং আমাদের চিন্তার মধ্যে পজিটিভ থটস আর নেগেটিভ থটস। ভগবান শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বসে কথায় 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 পৃথিবীতে যত ধর্মশাস্ত্র আছে, সৃষ্টির যে অন্তর্গুলো তত্ত্ব আছে, সমস্ত তিনি ভক্তদের কাছে বলে যাচ্ছেন অতি সহজ ভাষায়, অতি সহজ করে। বিরাট বিরাট মোটা মোটা বই পড়ার দরকার নেই, সংস্কৃত ডিকশনারি পাশে নেই। এবং স্বামীজি এক জায়গায় ভারী সুন্দর শরৎচন্দ্র
শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন যে তুই যখন শাস্ত্র পাঠ করিস তখন কি টিকা টিপ্পণী এগুলো দেখে করিস? বললেন হ্যাঁ স্বামীজি তাই করে। না, তুই নিজে পড়ে নিজে বোঝার চেষ্টা করবি। ভগবান শ্রী রামকৃষ্ণ কি করলেন, কতগুলো বেসিক জিনিস বলে দিলেন। He breathed in 3 life breath, 3টি। সেটা কি? সেটা হচ্ছে প্রাণ। শঙ্করাচার্য যদি আপনারা পড়েন দেখবেন আমাদের শরীরের মধ্যে 1000টা বায়ু খেলা করছে, তবেই আঙুল নড়ছে, হাত নড়ছে, পা নড়ছে, কথা বলছি। তার মধ্যে সবচেয়ে বড় কি? প্রাণ, আপান, সমান, উদান, ধ্যান। এই 5টি বায়ু, এই 5টি বায়ু আমাদের শরীরের মধ্যে খেলা করে বেড়াচ্ছে এবং প্রত্যেকটি বায়ুর এক একটি কাজ। সে আপনি অস্বীকার করুন আর স্বীকার করুন, কিচ্ছু এসে যায় না। আপনার অন্তরালে, আপনার অগোচরে বসে, আপনার অজানা শরীরের মধ্যে বসে তারা কাজ করে চলেছে। আপনি নিজের লিভারটাকে কখনো দেখেননি, নিজের ছাল ছাড়ানো অবস্থাটা কখনো দেখেননি, নরকঙ্কাল হয়তো দেখে থাকতে পারেন, কিন্তু মাথার খুলির ভেতরে কি আছে আপনারা কখনো দেখেননি। এই যে একটা রহস্য, এই যে একটা প্যাকেট যেটা আমি বলছিলাম, এই প্যাকেটটিকে কেউ কোনদিন খুলতে পারলো না। অতএব নরেন, তুই নিজেকে ধ্যান কর, ধ্যানের মাধ্যমে প্রবেশ কর প্রথমে, যেটি ভগবান শ্রীরামকৃষ্ণ সম্ভব করার জন্যে ভৈরবী ব্রাহ্মণীর কাছে বিষ্ণুপ্রান্তা 64টি তন্ত্রে, বিষ্ণুপ্রান্তা বিভাগে 64টি তন্ত্রে তন্ত্র সাধন করলেন। এবং আমাদের ভারতবর্ষটাকে 4 খণ্ড করা হয়েছে। এবং অদ্ভুত সেটা যে আমাদের ধর্মগুরুরা যে করে গেছেন, অষ্টক্রান্তা, বিষ্ণুক্রান্তা, রথক্রান্তা, এইভাবে ভারতকে ভাগ করা হয়েছে। একটা আমাদের পূব দিকে একরকম, পশ্চিম দিকে একরকম, উত্তরে একরকম, দক্ষিণে একরকম। তান্ত্রিক মতে ভারতবর্ষকে ভাগ করা হয়েছে। আর বলা হচ্ছে কন্যাকুমারীর কাছে ভারতবর্ষের যে অন্তিম ভাগটা, সেটি হচ্ছে ভারতবর্ষের মূলাধার। এবং এটি ধীরে 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 ওপর দিকে উঠে বদ্রীনাথে চলে গেছে। সেখানে শঙ্করাচার্য গিয়ে শেষ তার দেহটি রাখলেন। অর্থাৎ এই যে রাইজ, ভারতবর্ষের মানচিত্রটাই যেন একটা মানুষ। ভগবান শ্রী রামকৃষ্ণ স্বামীজিকে বলছেন তুই নিজেকে ধ্যান কর। স্বামীজি কয়েকদিন ধ্যান করার পর আতঙ্কিত হয়ে তার কাছে আবার গেছেন। কি হলো এবার? বললেন আমি যখনই ধ্যান করছি দেখছি আরেকটা বিবেকানন্দ ডান পাশে বসে আছে নরেন, আরেকটা নরেন বাঁ পাশে বসে আছে। আমি যখন এটাকে কোণেই দিয়ে মারছি সেও আমাকে মারছে, এদিকে যখন মুখ ব্যাংচাচ্ছি সেও আমাকে ব্যাংচাচ্ছে। ভয় পেয়ে গেছিস? এইটাই হচ্ছে কি জানিস তো, বহুত্ব। তুই একানোস, তোর মধ্যে পৃথিবীর সমস্ত প্রাণী আছে, সমগ্র জগৎটা তোর মধ্যে ঢুকে আছে। এই যে তত্ত্বটি, এইটি তো তোর বেদান্ত। অতএব তুই বেদান্ত বেদান্ত করছিস, কত বই পড়ছিস, এইটি তার তত্ত্ব। তুমি বেদান্ত হজম করে বসে আছো। কিন্তু আমি যেটা কথা বলছি, যে কথাটি বলছি, এটি সকলের জন্য নয়। তাহলে বললেন ওই যে জ্ঞান তুম নিয়ে ছড়ি ভক্তি রথে নই জ্ঞান তুম, ব্রহ্মময়ী মাকে আমি জয় করব। ঠাকুর বলছেন তোমরা সব পারিবারিক মানুষ, ঘর সংসার করতে হয়, ছেলে পুলে আছে এবং এক একজনের অনেক সন্তান, এদিকে উপার্জন নেই, অভাব, এই কাঁদছে, ওই চেঁচাচ্ছে, ওখানে মামলা, ওখানে মকদ্দমা, বাইরে বেরোলে কেউ ব্যঙ্গ করছে, কেউ বিদ্রুপ করছে, যার ভীষণ আছে কিছু, তার ভয়ঙ্কর অহংকার। হ্যাঁ, সে হয়ে ঠাকুর আবার গল্প করতেন, সেই এক মেচুনি, তার হাতে একটা আংটি ছিল, কেউ যদি এসে জিজ্ঞেস করে মাছের দাম কত, মাছের দাম কত, সে কিছু গয়না পড়েছিল, বললে নিয়ে যান, কাতলা 8 আনা, পুঁটি 6 আনা। যখনই বলছে সে এরম এরম করে যাচ্ছে, কেননা আংটিগুলো দেখাতে হবে তো তাকে। তা আমাদের এখানে তো তাই। হ্যাঁ, আপনারা দেখেননি পুরোনো আমলের আমি শাশুড়ি আর পুত্রবধূদের আমার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কত শুনে, কোনো শাশুড়িকে দেখলাম না কোনো পুত্রবধূকে মানুষ মনে করছেন। হ্যাঁ, কত রকমের গালাগাল তাকে দিচ্ছেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটি ভারী সুন্দর কথা বলেছিলেন। তিনি সেন্ট্রাল অ্যাভিনিউয়ের কাছে একটি বাড়িতে আছেন এবং সেখানকার দোতলায় বারান্দায় দাঁড়ালে দেখতে পাচ্ছেন উল্টো দিকে রাস্তার অপর পারে একটা দোতলার বাড়ি, তার বারান্দায় দাঁড়িয়ে আছে এক বুড়ি। সে থেকে থেকে চিৎকার করে উঠছে, আমাকে বেটি মারবো, মুখে ঝাঁটার বাড়ি বলে আবার থেমে যাচ্ছে। স্বামীজি ভাবছেন আমি সকালবেলা, এই শরৎচন্দ্র ভাবছেন আমি সকালে উঠে গুনগুন করছি, গান গাইছি,
রয়েছি, কেউ ওখানে ধর্ম চিন্তা করছে, এটাই কি ওর ইষ্টমন্ত্র নাকি? তারপরে অনেক পরে একটু উঁকি মেরে দেখলাম নিচের উঠোনে এক বৌমা ঝাঁট দিচ্ছে, সে আর কিচ্ছু করছে না, মাঝে মাঝে ঝাঁটাটা তুলে দেয়। তখন ইনি খেতে গিয়ে ওই সব কথা বলছে। তা ঠাকুর বলছেন আমাদের পৃথিবীটা তো এইরকম, হ্যাঁ, একটু কেউ কিছু দেখালি উনি সঙ্গে সঙ্গে গালাগালি দিচ্ছে। আবার ঠাকুর কীর্তনিয়াদের ঢং নকল করছেন, তাদের কাছে একটা রুমাল থাকে, কিভাবে নাচ ছাড়ে, কিভাবে বাউটি দেখায়। হ্যাঁ, ঠাকুর এসব কোথায় দেখলেন, কোথেকে শিখলেন? ওই জন্য তো দৌড়ে দৌড়ে যেতেন, গিরিশ আমি তোমার নাটক দেখতে যাই, সবটা আমার দেখা চাই, সচক্ষে দেখতে চাই, আমি এসেছি ভগবানের দপ্তর থেকে। আমি যেন এখন যেমন দেখতে পাচ্ছেন না কত রকমের কি সব এসে গেছে, সব কেন্দ্র থেকে তারা এবার ঢুকছে, ও বাড়ি ঢুকছে, তালা ভাঙছে। ঠাকুরের যেমন দক্ষিণেশ্বরে বসে বসে সকলের সব কিছু জেনে নিচ্ছেন, তালা ভাঙা চাবি ভাঙার দরকার নেই, কিন্তু তিনি বেশ জানেন যে এই লোকটা কি আছে এবং কিরকম লোকটি। সেই কারণে ভগবান শ্রীরামকৃষ্ণ প্রথমে একজন পর্যবেক্ষক, এবং তিনি বলছেন আমি ভগবান নই, আমি তোমাদেরই একজন। আমরা তাকে বলছি তিনি ভগবানের ভগবান, আর স্বামীজি তাকে বলছেন ভগবানের বাপ। কেন? তার কারণ ভগবানকে আমরা কেউ দেখেছি? এই যে এত এত ভগবান হয়ে আছে, আমাদের দেবদেবী হয়ে আছে, আপনারা কি একবার ভেবে দেখেছেন মা কালীর এই ধ্যান মূর্তিটি কে চিন্তা করেছিলেন? এবং এটা একটু অদ্ভুত, তিনি স্বামীর বুকের ওপর, এবং তার আবার দুটি ভঙ্গি আছে, ডান পা বাড়ালে, ডান পা বাড়িয়ে বাঁ পা পেছনে রেখে দাঁড়ালে তিনি দক্ষিণা কালী, বাঁ পা সামনে এগিয়ে ডান পা পেছনে দাঁড়ালে তিনি শ্মশান কালী। একজনকে পুজো করলে আপনার সমস্ত গৃহস্থালী পরিবার পরিজন রক্ষা পাবে, আরেকজনকে পুজো করলে আপনার সব ভিটেমাটি চাঁটি হয়ে যাবে, শ্মশানবাসী হবেন। এই যে পুরো কল্পনা, একদিকে তার মৃত্যু, একদিকে তার বড়া ভয়। এই যে নারায়ণের মূর্তি, এই যে মা দুর্গার মূর্তি, এটা কি এসে দেখা দিয়েছিলেন? দেখা তো দেননি। তাহলে বলে ধ্যান মূর্তি। আমি চোখ বুঝিয়ে চুপ করে বসে আছি, হঠাৎ তিনি তাঁর আবির্ভাব ঘটল। আমার সামনে তার আবির্ভাব ঘটবে না, কিন্তু আমি যদি ক্রমশ 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 নিজেকে একদম সম্পূর্ণ খালি করতে পারি এবং তারপরে যদি নিজের ভেতরের দিকে তাকাই, তখন দেখবো সেখানে একটা অন্য আলো, অন্য শব্দ, অন্য সঙ্গীত, অন্য জগৎ, অন্য রূপ। ঠাকুর সেই কারণে বলছেন যদি কেউ মূলাধার, স্বাধিষ্ঠান এবং মণিপুর থেকে মনটাকে তুলে নিতে পারেন, আপনারা উঠে দাঁড়ালে দেখবেন আমাদের পেটের এই লেভেলের সঙ্গে পৃথিবীর সমান্তরাল আছে। এইখানে এই মধ্যে দিয়ে যত ট্রানজাকশন হয়ে যাচ্ছে, ঠাকুর বলছেন কোনো রকমের চেষ্টা চরিত্র করে যদি এইখানে অনাহতে আনতে পারো, তাহলে দেখবে এই পৃথিবী আরো কত বিরাট। তারপরে যদি তুমি ধীরে ধীরে যদি এখান থেকে আজ্ঞাচক্রে যেতে পারো, তখন তুমি দেখবে জ্যোতির সমুদ্র। তারপরে সহস্রারে রয়েছেন সদাশিব, তার সঙ্গে মূলাধারে আছেন নিদ্রিতা যোগিনী, নত মুখে আছেন সেই শিব সোহাগিনী। জাগাও তাহারে তোমার বিনার ঝংকারে। সেই বিনার ঝংকারটি কি? ওম ওম ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। ওম আপজ্যোতিরসমৃতং ব্রহ্ম ভূর্ভুবঃ হরি ওম। ঠাকুর বলছেন এই প্যাসেজটি পরিষ্কার রাখো, হরি ওম। পেটে গুচ্ছের মালপত্র ঢুকিও না, ওম করতে গিয়ে ঢেউ করে ঢেকুর তুলো না। আমি এক জায়গায় আসর করতে গেছিলাম, বললেন রে বল, আমি কি বলবো? ওম স্থাপকায় ধর্মস্য ঢেউ। ঠিকই কাছে একটু বেশি খাওয়া হয়ে গেছে, আপনি একটু চুপ করে বসুন, আমি বাকিটা করে দিচ্ছি। ঠাকুরের আপনার ঢেকুর শুনতে চাচ্ছেন না, তা এই হচ্ছে কথা। ঠাকুর বলছেন শোন নরেন, ভগবানকে, ঈশ্বরকে পাওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে তোমার আন্তরিক ইচ্ছা। এমন ইচ্ছা যে তোর চোখ দিয়ে কাঁদতে কাঁদতে রক্ত বেরোচ্ছে, মহাপ্রভুর সমস্ত রোমকূপ দিয়ে ঘামের মতো রক্তবিন্দু প্রকাশিত হতো। এটি তো আমাদের দ্বারা সম্ভব হবে না। তাহলে কি করবি? কি করা যাবে?
বললেন ওই একটা চচ্চড়ি বানিয়ে খাও, সব রকমই থাক না তাতে, জ্ঞান ভক্তি কর্ম ধর্ম অধর্ম সব থাক, সব নিয়ে থাক, কিন্তু একটি কথা মনে রাখবে, আপনাতে আপনি থেকো মন, যেও না কো কারো ঘরে, যা চাবি তা বসে পাবি, দৌড়দৌড়ি করতে হবে না। খোঁজ নিজ অন্তঃপুরে নরেন, নিজের নাভিদেশ, সেইখানে তুমি তোমার মনটিকে সংযুক্ত করে রেখে ধীরে 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 ঊর্ধ্বে আরোহণ করো, হায়ার অ্যান্ড হায়ার অ্যান্ড হায়ার আপ। শেলি কি আমাদের এইসব যোগশাস্ত্র পড়েছিলেন? তার স্কাইলার্ক, সে ক্রমশ উচ্চ আকাশে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে, তার স্বর সারা ভুবনে বিস্তৃত হচ্ছে। তাহলে এই যে আমার শব্দ, এই যে আমার কণ্ঠ, এই যে আমার ভাষা, এই যে আমার ধ্বনি, যে মুহূর্তে সুইচ অফ সুইচ অন, আমি যদি এটাকে আমার এই কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে সেটিকে যদি সহস্রারে নিয়ে যেতে না পারি, ঠাকুর ভক্তদের বলছেন তোমার কিচ্ছু হবে না। কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করতে হবে। জাগো মা কুলকুণ্ডলিনী। ঠাকুর এই গানটি খুব পছন্দ করতেন, কুলকুণ্ডলিনী। এবার যদি ডাক্তারবাবুর কাছে যায়, স্বামীজি বলছেন সার্জারির দ্বারা এগুলো প্রমাণ করা যায় না, কিন্তু সেখানে কোথাও একটা অদ্ভুত শক্তির নাট পয়েন্ট আছে। স্বামীজি আবার এক জায়গায় বলছেন হঠাৎ তোমার পনেরোটা এক জায়গায় ঠকে গেল, রোজই ঠকে, কিন্তু একবার এমন ঝনঝন করে উঠলো, সারা শরীরটা যেন মনে হচ্ছে স্তিমিত হয়ে যাচ্ছে। ঠিক ওই জায়গাটা, ওটা তুমি পরের বার আর খুঁজে পাবে না। কিন্তু এইটা যখন আমার নিয়ন্ত্রণে আসবে, যখন আমি মনকে বলবো তোমাকে আমি নিচের দিকে নামতে দেব না, তোমাকে আমি এই জায়গায় ধরে রাখবো, অর্থাৎ সাধনটা দেহে নেই, সাধনটা নৃত্যে নেই, সাধনটা তবলায় নেই, সাধনটা আছে আমার মনে, আমার সংকল্পে, আমার ইচ্ছায়। সেই কারণেই আবার আমাদের ফিরে আসতে হচ্ছে যোগে। সেখানে কি আছে? ধারণা প্রথমে, তারপরে ধ্যান, তারপরে সেটা কিরকম যেন তৈল ধারার মতো। তা এই জায়গায় এখানেই এসে আমরা এমন জায়গায় পৌঁছে গেলাম, এই বলতে বলতে এসব হলো শুধু কয়েক পাতা উল্টানো সম্ভব হলো। এই যে স্বামীজি বলছেন ভগবান শ্রীরামকৃষ্ণ ভগবানের বাবা, কেন না তিনি তার ওই ছোট্ট ঘরটিতে বসে প্রতি মুহূর্তে একটি করে ভগবান তৈরি করতেন। সে ভগবান কারা? সে ভগবান আমরা প্রত্যেকটি মানুষ যতক্ষণ না পর্যন্ত নিজের আত্মচৈতন্যে জেগে ওঠে, যতক্ষণ না প্রত্যেকটি মানুষ নিজের স্বস্বরূপকে জানতে পারে, যতক্ষণ না একটি মানুষ নিজেকে অমৃতের সন্তান বলে ধারণা করতে না পারে, ততক্ষণ পর্যন্ত সে একটি বদ্ধ জীব। ততক্ষণ পর্যন্ত নরেন্দ্রনাথ এবং মা শারদা এবং মা ঠাকুরানীর কাজের শেষ হবে না। এই ত্রয়ী, এই তিনটি রিড, এই অর্গান বারে বারে পৃথিবীতে আসবে, কারণ তাদের লক্ষ্য ঈশ্বর নন, তাদের লক্ষ্য হচ্ছে না আমাদের মুক্তি। কোন অবস্থার থেকে মুক্তি? বন্ধন থেকে মুক্তি। এবং দ্বিতীয় অবস্থা কি? আমি মুক্ত প্রাণ কিন্তু বন্ধনের মধ্যে থাকবো। আমি মুক্তি লাভ করে সংসারে থাকবো, আমি মুক্তি লাভ করে আমি পৃথিবীর আমার জনসংখ্যা সৃষ্টি করবো, আমার ছেলে হবে, মেয়ে হবে, গাড়ি হবে, বাড়ি হবে, কিন্তু আমি একটি জায়গায় অনড় থাকবো। এগুলো কোনোটাই আমার নয়। চলে আয় বললে আমি যেন আঁকড়ে ধরতে না চাই, আমি যেন সব ফেলে হাততালি দিতে দিতে যে কল কল হেঁচে খল খল আমি যেন চলে যেতে পারি। এই যে আমি মানুষকে শেখাতে চাই। তেন তাক্তেন ভুঞ্জিতা মা গৃহঃ কাশ্যপ সিদ্ধনম, একটি শ্লোক ঠাকুর বলে গেছেন, আর কোনো কিছুর দরকার নেই। ঈশাবাস্যমিদং সর্বং যৎকিঞ্চ জগৎ মামি জগৎ তেন তাক্তেন ভুঞ্জিতা মা গৃহঃ কাশ্যপ সিদ্ধনম। ঠাকুর এবার বলছেন শুনবে, এই কান দিয়ে শুনবে, কান দিয়ে বেরিয়ে যাবে, গান এই চোখ দিয়ে দেখবে, ওই চোখ দিয়ে অন্য দৃশ্য দেখবে, সব শোনা টোনার পর কি বলবে? সেই যেমন বলেছিল, জামাইকে জিজ্ঞেস করতে শাশুড়ি, বাবা এবারে তো সব রান্না বান্না সব ঠিক ছিল?
আমার মা বলে দিয়েছে, দেখ তুই বড় নিন্দুক, এবার যদি জিজ্ঞেস করে আর অত নিন্দে করবে না। সে হাত ধুতে ধুতে বলছেন, জানো মা, খুব ভালো, কিন্তু এত ভালো ভালো না। হ্যাঁ, সেই কারণে আমাদেরও ঠিক সেই অবস্থা। ঠাকুর বললেন অনেক, ঠাকুর এত বললেন কেন? এত করা কি সম্ভব? আপনি থাকুন ওম স্থাপকায় হয়ে, আর আমি এখান থেকে বলি সর্বধর্ম স্বরূপী। ঢিপ ঢিপ করে তিনটে, একটি সময় খুব কমে গেছে, কিন্তু একটি গল্প না বলে আমি পাচ্ছি না। সেটি হচ্ছে ইংল্যান্ডে জ্যাক বলে একজন ফ্যাক্টরি ওয়ার্কার ছিল। তার ভয়ঙ্কর ভগবত বিশ্বাস, ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন বিশ্বাস আর ভক্তি, এই দুটো যোগ চাই। তা জ্যাক যীশু খ্রিস্টের ছবি দেয়ালে টাঙানো ছিল তার ছোট্ট খুবলি ঘরে। তার সামনে প্রতিদিন কাজে বেরোবার সময় দাঁড়িয়ে একটি কথাই বলতো, জিসাস আই এম জ্যাক, হে খ্রিস্ট আমার নাম জ্যাক, বলে সে দরজা বন্ধ করে বেরিয়ে চলে যেত। সবাই হাসাহাসি করতো, লোকটা পাগল নাকি, প্রত্যেকদিন ছবির সামনে দাঁড়িয়ে এইরকম বলে। এবার সে গাড়ি চাপা পড়লো, হাড়গোড় সব ভেঙে গেছে, তাকে একটা হাসপাতালে নিয়ে গিয়ে রাখা হয়েছে। তখন তার সহকর্মীরা এসে তাকে ব্যঙ্গ বিদ্রুপ করছে, তোমার জিসাস তোমাকে খুব দেখেছেন, যাও বা হেঁটে চলে পড়ে খাচ্ছিলে, এখন নাও পড়ে থাকো। এই কথাটা শেষ হতে না হতে হাসপাতালের খোলা জানলা দিয়ে একটা আলোর রেখা এসে ওই মানুষটির মাথার সামনে দাঁড়ালো। রেখাটি একটি মূর্তি পরিগ্রহ করলো, তিনি হচ্ছেন জিসাস ক্রাইস্ট। সকলে শুনতে পেল ক্রাইস্ট বলছেন, জ্যাক আই এম জিসাস ক্রাইস্ট, বলে তিনি বেরিয়ে চলে গেলেন। আর এই লোকগুলো শাস্ত্র নয় দেখছে, ভগবানকে দেখা যায়, অবশ্যই যায়। ঠাকুর বলছেন, পাঁচ শিখে পাতানা বিশ্বাস। সত্যি কি তুমি দেখতে চাও, তাহলে আমার কাছে এসো। আর যদি এটা তোমার নকশা হয়, তাহলে ঘুরে ঘুরে বেড়াও। ওম সবগায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শরণাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরু পাদপদ্মে তয়শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। হরি ওম তৎসৎ। আসি আজকে, সবাই ভালো থাকবেন। জয় মা, জয় মা, জয় মা।